Would you rather be stuck in a forest with a man or a bear? ভিন্নধর্মী বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে ট্রেন্ডিং ভিডিও চলছে নারীর পুরুষের সাথে থাকা স্বাচ্ছন্দ্যের নাকি বন্য ভালুকের সাথে তা নিয়ে। মূলত নারীরা নিজের বিপদ নিয়ে কি ধারণা পোষণ করেন তা জানতেই ভাইরাল হয়েছে এমন প্রশ্ন। গত এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রথম এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীকালে তা ইনস্টাগ্রাম, এক্স সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন তোলে। টিকটকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় লন্ডনের এক রাস্তায় কয়েকজন নারীর সাক্ষাৎকার নিচ্ছেন এক ব্যক্তি। প্রশ্ন ছিল তারা পুরুষ নাকি বন্য ভালুকের সাথে দেখা হওয়াটাকে নিরাপদ মনে করেন। উত্তর অধিকাংশ নারী জানিয়েছেন তারা পুরুষ মানুষের চেয়ে বন্য ভালুকের সাথে দেখা হওয়াটাকে নিরাপদ মনে করছেন। একজন জানিয়েছেন ভালুকের মুখোমুখি হলে কী ধরনের বিপদ হতে পারে তা সহজেই আঁচ করা যায়। ভালুকের আক্রমণ থেকে বাঁচতে কি করতে হবে সে বিষয়েও সম্যক ধারণা আছে তাদের। তবে হঠাৎ করে পুরুষ মানুষের চেয়ে বন্য ভালুক কেন নিরাপদ হয়ে উঠল তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। একজন নারী জানিয়েছেন তাকে যদি কোনো ভালুক আক্রমণ করে তবে তা মানুষকে বিশ্বাস করানো সম্ভব, কিন্তু যদি বলা হয় কোনো পুরুষের দ্বারা সে অসম্মানিত হয়েছে তবে তা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে। আবার একজন বলেছেন ভালুক তাকে মেরে ফেলার আগে অন্তত ধর্ষণ করবে না। ভাইরালে ভিডিওর কমেন্ট বক্সে বৈবাহিক ধর্ষণ সম্পর্কে দেয়া এক লিখিত বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে একজন মন্তব্য করেছেন নারীরা এই কারণেই ভালুককে বেছে নিয়েছে। তবে আসলেই ভালুক পুরুষের চেয়ে নিরাপদ কিনা তা নিয়ে CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে সুনির্দিষ্ট করে একজন পুরুষ একটি ভালুকের চেয়ে বেশি বিপজ্জনক কিনা তা নিয়ে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা অসম্ভব, কারণ দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে নারী পুরুষ একসঙ্গে বেশি সময় কাটান, এখানে বন্য প্রাণীর উপস্থিতি থাকে না। পুরুষের সাথে থাকার চেয়ে ভালুকের সামনে পড়াকে যখন বেশি নিরাপদ মনে করছেন একাংশ, তখন প্রশ্ন আসে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে। কেন নারীরা এখনও সম্পূর্ণ নিরাপদ সমাজ পেল না? কেনই বা পুরুষ এখনও পর্যন্ত আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে নারীদের কাছে? রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।